কি ব্যাপার জামাই, তুমি ঘর ঝাড়ু দিতে আসো কেন? আরে বাবা, আরে মা, আপনারা? আগে তুমি বলো, ঘর কেন তুমি ঝাড়ু দাও? বাবা কি বলতেছেন? এটা আবার নতুন কি? বাবা, বাসার সমস্ত কাজ আমিই করি, সেই সকালতে ধরে অফিস যাওয়া পর্যন্ত। সকালের নাস্তা বানানো, পাক করা, তারপরে কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া, মানে এভরিথিং, বাসা যত কাজ আছে না সব কাজ আমি করি। কেমন কথা বলো বাবা, তাহলে কাজের লোক কোথায়? কাজের লোকের কথা বলতেছেন? কাজের লোক আপনার মেয়ে না করে দিছে। ও আচ্ছা, তাহলে আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে ঘুমাইতেছে এখনো। বেলা বাজে 12টা, এখন ঘুমাইতেছে। তো রান্না বাড়া করবো কখন, না খাইবে কখন? বাবা কি যে বলেন না, আজকে তো অফ ডে, তার জন্য একটু বেশি ঘুমাইতেছে আর কি। আর পাকশাকের কথা বলে না, পাকশাক আমি সেই ভোরবেলা উঠছি, তো উঠা পাকশাক সেরা ফেলাইছি। এখন এই যে গরদারু দিতেছি, গরদারু শেষ হলে আপনার মেয়েরে ডাক দিতাম, তারপর উঠা ওই যে গোসল গোসল করে তারপরে খাওয়া দাওয়া করতো। বাবা দাঁড়িয়েছেন কেন? বসেন আম্মা, বসেন 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 বসেন। আমি তোমার কথা কিছুই বুঝতেছি না, বুঝছো? বাবা, সেই বিয়ের পর থেকে এই বাসার সমস্ত কাজ আমিই করি, বুঝতে পারছেন? ওই বিয়ের পর থেকে বাসার কাজের লোক না করে দিছে, সেই থেকে যা আছে রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, থালা বাসন সব অফিসে যাওয়ার আগে সবকিছু করে দেওয়া যায়। আবার অফিস থেকে যখন বাসায় আসি অনেক পরিশ্রম করে ক্লান্ত হইয়া তারপরে বাসায় আসার পরে আবার বাদ বাকি কাজ করা লাগে। এই মানে আমার প্রতিদিনের কাজ। তুমি যে সমস্ত কাজ করো, তো আমার মেয়ে কি করে? ওই যে বললাম, আপনার মেয়ে যে ঘুমাইতেছে। আরে মা, বাবা, তোমরা কখন আসলা? এই মাত্র আসলাম। এই, কি ব্যাপার? আমার মা বাবা এখানে এসে বসে রইছে, আর তুমি তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছো? তাদেরকে নাস্তা দাওনি কেন? যাও, দ্রুত যাও, গিয়ে চা বানাও, নাস্তা বানাও, যাও। ঠিক আছে বাবাজি, কোথায় যেতেছো? ওই যে চা নাস্তা আনতে। এখনো দাঁড়ায় দাঁড়ায় এখানে কি করো? যাও। কি করো? হ্যাঁ, কি করো? এখানে বাবা, এখানে কি কার বাবা? কিসের বাবা? আমি তোর বাবা, তুই আমার মেয়ে, ভাবতে লজ্জা লাগতেছে। চা বানাইবো কে? ও তোর কি হয়? হাজবেন্ড। তুই চাকর মতো ব্যবহার করতেছস। তুই যে আমার বলতেছ যে চাকর, বাড়ির যে চাকর না, চাকরের সাথে মানুষ এইভাবে ব্যবহার করে না। এই চা বানাও, নাস্তা বানাও। আমরা তোর বাবা মা, আমরা তোর বাবা মা তোর বাসায় আইছি, মানে মেয়ের বাসায় আসছি। যে মেয়ে দেখে পাগল হয়ে যাবো, মেয়ে খাওয়ানোর জন্য পাগল হয়ে যাবো, নাস্তা বানানোর জন্য পাগল হয়ে যাবো, পাক করার জন্য পাগল হয়ে যাবো, সেখানে আমার মেয়ে স্বামীকে অর্ডার করতেছে চা বানাও, নাস্তা আনো। কিরে বাবা, এগুলো ওই করে। ওই করে, ওই করে? লজ্জা লাগে না কথাটা বলতে? লজ্জা লাগে না? হ্যাঁ, এই ছেলেটা সারাদিন অফিস কইরা আবার বাসায় এসে কাজ, বাসার কাজ করে অফিসের কাজ। হ্যাঁ, আর তুই বলস ওই এমনি করে। কয়টা বাজে বেলা? বেলা কয়টা বাজে? 12:30 উপরে বাজে। তুই ঘুমের থেকে উঠে আইসা স্বামীরে হুকুম দিতেছ চা নাস্তা, আমার নাস্তা দাও। কিরে, হ্যাঁ, তাহলে ওর যদি সব করতে হয়, তোকে বিয়ে করছে কেন? তোকে বিয়ে করছে কেন? একটা পুরুষ একটা মেয়েকে কেন বিয়ে করে? কেন বিয়ে করে? কথা বলতে কেন? বাবা রে বাবা, তুমি বেলা 12টা বাজে উঠা স্বামীর হুকুম দিবা, নাস্তা নিয়ে আসো, তুমি নাকটা নিয়ে ঘুমাই থাকবা, অর্ডার দিবা। এই সব যদি ও করে, সব যদি ওই করে, তো কি বিয়ে করছে কেন? বিয়ে করছে কেন? সুখে যে সাজা রাখার জন্য? হ্যাঁ, কথা বলতে কেন? বাবা রে বাবা, কত বড় জমিদার! হ্যাঁ, স্বামীর হুকুম দেয় বেলা 12টার সময়টা। বাবা, এগুলো তো ভালোবাসেই করে। ও ভালোবাসা করে, তাই তুই ভালোবাসা করতে পারো না? তুই জামাইরে জোর করে কাম করো। এইটাকে ভালোবাসা বলে না। তুমি যে ভালোবাসার কথা বলতেছো, এইটাকে ভালোবাসা বলে না। স্বামী হারানোর পরিশ্রম করবো অফিসের ভিতরে, হ্যাঁ, বাসায় এসা গাদার মতো খাটবো, চাকরের মতো খাটবো, তোমার সবকিছু দিব তোমার কইরা, আর তুমি পায়ের উপরে পা উঠে বসে থাকবা। এটাকে ভালোবাসা বলে? হ্যাঁ, তা তুমি ভালোবাসতে পারো না? তুমি ভালোবাসতে পারো না? এই ভালোবাসা কাকে বলে জানোস? তা তো জানোস না। ভালোবাসা কাকে বলে? এই তোর তো উচিত ছিল স্বামী যখন অফিস থেকে আসে, আসার সঙ্গে সঙ্গে গেটটা খুলা একটা ঠান্ডা পানি দেওয়া, গোসলের কাপড় চোপড় আগায় দেওয়া, সাবান আগায় দেওয়া, পাও টিপা দেওয়া, পাকটা কইরা যা রেডি করবি তার স্বামীর সামনে দেওয়া। হ্যাঁ, এগুলো করবি না? এগুলো করবে স্বামীর ভালোবাসা? এইটা ভালোবাসা? এইটা ভালোবাসা বলে? কথা বলছ না কেন? হ্যাঁ, সারাটা দিন চাকরের মতো খাটাস, অফিসে চাকরের মতো খাটে, বাসার চাকরের মতো খাটে। বাবা রে বাবা, আরে তুই এগুলো কি, তোর গেটাপ কি? হ্যাঁ, এটা কোনো ঘরের বউয়ের গেটাপ? কিরে, কথা বলছ না কেন? হ্যাঁ, এদিকে যে কিট্টু দিয়ে পড়ছস, কাজে লোক না করছস কেন?
আসলে বাবা বাসায় কাজের লোক থাকলেই তো এক্সট্রা খরচ, বুঝো না, অনেক টাকা পয়সা যায় কাজের লোকের পিছনে। ও বাবা রে বাবা, দেখছো নি তোমার মায়ের কারবার? হিসাব। এক্সট্রা টাকা যায়, কাজের লোক রাখলে এক্সট্রা টাকা যাইবে দেখিয়া জামাইরে চাকরের মতো খাটাইতেছে। বাহ, চমৎকার, অনেক চমৎকার। এই এই যে লেখাপড়া তোর, ছি ছি ছি, এই লেখাপড়া করছিস তুই, এই লেখাপড়া করছিস তুই। তুই যে শিক্ষিত মেয়ে, এইসব কথা যদি কস, মূর্খরা কি বলবো? তোর কথা শুনেছ না, তারা সিসি করবো, হাসবো। ছি ছি ছি, তোর আমি গর্ব করতাম, আমার মেয়ের মতো মেয়ে হয় না। আর তুই কি বলবো? এই তোর যখন বিয়ে হয় না, আমার বাড়িতে ছিলি, দেখোস না তোর মায়ের, দেখোস না সারাটা জীবন আমার জন্য কি করছে? হ্যাঁ, আমি যখন অফিস থেকে আসতাম, আমার কোটটা খুলে দিত, ব্যাগটা আগায় দিত, গোসলের কাপড় চুপড় আগায় দিত, খাবার খাবার দিত, পা টিপে দিত। রাতে ঘুমাই থাকতাম, জায়গায় জায়গায় পা আমারটা পা টিপতো, কিরে জায়গায় জায়গায় পা টিপতো। আর তুই তার মেয়ে হইয়া, তুই আমার মেয়ে হইয়া স্বামীকে দিয়া চাকরের মতো খাটাইতেছস। হ্যাঁ কিরে, এটা কোন স্ত্রী ব্যবহার? হ্যাঁ, আসলে বাবা সরি, আমি ভুল করছি। চলো ভিতরে চলো, তো খাওয়া দাওয়া করো। ওই কোন ভিতরে জামা কিসে খাওয়া দাওয়া করুম? যেদিন শুনমু যে বউয়ের মতো বউ হইতে পারছস, স্বামীটা কোনো কাজ করস না, সম্পূর্ণ কাজ তুই করস, বাড়ি বউ হয়ে গেছস, সেদিন আসবো, সেদিন আসবো। এর আগে না, এর আগে না। তোর বাসায় একটা পানি আমি খাবো না। এই চলো, কি বল- চলো। মা, ওই মুখ দিয়ে আমার মাছ বললে ডাক দিবি না। যেদিন আমার মতো হইতে পারবি সেদিন তোর বাড়ি যাবো, হ্যাঁ আগে না। এই আও। বাবা শোনো না, ঝাড়ু রাখো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আর আজকে থেকে তোমার বাসার কোনো কাজকর্ম করা লাগবে না, বাসার সব কাজ আমি করব। প্লিজ আমার মাফ করে দিও, আমি এতদিন তোমার সাথে অনেক অন্যায় করছি, প্লিজ মন থেকে আমার মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারছো তাহলে কি করার আছে। ঠিক আছে চলো। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা। চলো।